নমস্কার। আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি, দেখে নাও। বলেছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় কোনটি এর মধ্যে? তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা, মাঝের সংখ্যা না সংখ্যাগুলির সমষ্টি হবে? তিনটে ক্রমিক সংখ্যা জেনে রাখবে যে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পরপর সংখ্যা। যেমন শূন্য হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা, তারপরে ক্রমিক মানে ঠিক তার পরের সংখ্যা ধরতে হবে তোমাকে এক, তারপরের সংখ্যা ধরতে হবে দুই। এগুলো হলো পরপর তিনটে ক্রমিক সংখ্যা। এদের গড় বলেছে, গড় মানে কি করতে হবে? তিনটে সংখ্যাকে যোগ করতে হবে। এইবার একটা দুটো তিনটে সংখ্যা যেহেতু হয়েছে তাই 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে, ওপরে যোগ করলে পাবো 3, তারপরে নিচে 3 আছে, তাহলে কাটাকুটি করলে 3 এককে 3, উত্তর হয়ে গেল আমার 1। দেখো মাঝের সংখ্যা হচ্ছে এটা প্রথম সংখ্যা, মাঝের সংখ্যা এটা তৃতীয় সংখ্যা, তাহলে উত্তর হয়ে যাবে আমার কি মাঝের সংখ্যা। তুমি যে কোনো ক্রমিক সংখ্যা দেখতে পারো পরপর, শূন্য ছাড়াও তারপরে যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, এগুলো পরপর ক্রমিক সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা ক্রমিক। তাহলে এগুলোকেও যোগ করে দেখো একই উত্তর আসবে। তিনটে যোগ করলাম, তিনটে সংখ্যা যেহেতু আছে 3 দিয়ে ভাগ করলাম। 2 আর 1 3 আর 3 6, 6কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 2। দেখো ঠিক মাঝের সংখ্যাটা এসছে, তাহলে উত্তর কি হবে? মাঝের সংখ্যা। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখো। এরপরে হচ্ছে যে 2 নম্বরে আছে। 2 নম্বরে কি প্রশ্ন আছে? 0.07কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয়, এর মধ্যে কোনটা হবে 0.07কে সামান্য ভগ্নাংশে? দেখো প্রথমে আমি লিখে নিলাম সংখ্যাটা 0.07। এইবার কি করব, এটাকে এই দশমিকটার জন্য আমরা কি করব না, দশমিকটা তুলে দেব। দশমিকের জন্য নিচে আমরা কি করব, হরের জায়গায় দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা দুটো সংখ্যা আছে, তাই একের পাশে আমরা দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে এইবার 7 থেকে যাচ্ছে এখানে, 7-এর বাঁ দিকে যখন দশমিক থাকছে না তাহলে শূন্যগুলোরও কোনো দাম নেই কো, তাই শূন্যগুলো তুলে দিয়ে ওপরে লিখতে পারি আমি 7/100। তাহলে 7-এর 100 হয়ে গেল আমার উত্তর খ। এরপরের অঙ্কটা কি বলেছে, যে একটা সুন্দর মেন্টাল ম্যাথ দেওয়া আছে, মানে মানসিক দক্ষতার অঙ্ক। কি দেওয়া আছে না, অঙ্কটা দেওয়া আছে 41, 48, 55 আর 62। এর পরের সংখ্যা কি হবে? দেখো কিভাবে সিকোয়েন্সটা কিভাবে গেছে। দেখো 41 থেকে 48 হয়েছে, দেখো 7 যোগ করে। 48 থেকে 55 হয়েছে 7 যোগ করে। 55 থেকে 62 হয়েছে 7 যোগ করে। তাহলে নিশ্চয়ই এটাও হবে 7 যোগ করে হবে, 62-র সঙ্গে 7 যোগ করলে যেটা হবে সেটাই এখানে আনসার। তাহলে 62-র সঙ্গে আমরা 7 যোগ করে দেবো, পেয়ে যাবো কত? 69। তাহলে অপশান খ এরটা হয়ে যাবে উত্তর। ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওতে এরকম আরও অনেক অঙ্ক পেয়ে যাবে।